ব্যর্থতার একটা নিজস্ব সুবাস থাকে, তা শুকনো শিউলি ফুলের মতো, অবহেলায় ঝরে পড়া পাতার মতো, কিংবা কোনো এক নিঃসঙ্গ মাঝরাতে পুরনো চিঠির ভাঁজ থেকে বেরিয়ে আসা চেনা পারফিউমের ঘ্রাণের মতো। অর্কর ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের আলোয় এখন সেই সুবাসই ভাসছে। ঘড়িতে তখন রাত 2:35। পুরো শহর ঘুমে আচ্ছন্ন, অথচ অর্কর চোখে এক ফোঁটা ঘুম নেই। তার সামনে খোলা একটা ডায়েরি, যার পাতাগুলো সাদা নয়, বরং স্মৃতির কালিতে ধূসর হয়ে গেছে। এই ডায়েরির প্রতিটা পাতায় একটা নাম খোদাই করা আছে, নীলিমা। নীলিমা, যে একসময় অর্কর পুরো আকাশ জুড়ে ছিল, আর আজ সে শুধুই এক টুকরো মেঘ, যা বৃষ্টি হয়ে অর্কর চোখের কোণে ঝরে পড়ে, কিন্তু কখনো ধরা দেয় না। এক সূচনার সেই বসন্ত। গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে ঠিক 6 বছর আগে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অর্ক ছিল ইংরেজি সাহিত্যের অন্তর্মুখী এক ছাত্র। বইয়ের পাতা আর লাইব্রেরির কোণ ছাড়া তার কোনো জগৎ ছিল না। অন্যদিকে নীলিমা ছিল চারুকলা বিভাগের। চঞ্চল, প্রাণোচ্ছল এবং রঙের মতো রঙিন। নীলিমার হাসিতে এমন এক জাদু ছিল, যা যেকোনো বিষণ্ণ বিকেলকে উৎসবে রূপ দিতে পারত। একদিন চারুকলার বারান্দায় অর্ক দাঁড়িয়েছিল বৃষ্টির অপেক্ষায়। ঠিক তখনই নীলিমা এক হাতে ক্যানভাস আর অন্য হাতে কিছু তুলি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এল। করিডোরের পিচ্ছিল মেঝেতে পা পিছলে যখন সে পড়ে যেতে নিচ্ছিল, অর্ক নিজের বইপত্র ফেলে তাকে ধরে ফেলে। নীলিমার হাতের জলরং ছিটকে গিয়ে লেগেছিল অর্কর সাদা শার্টে। নীলিমা অপ্রস্তুত হয়ে বলেছিল, ওহ মাই গড, আই অ্যাম সো সরি। আপনার পুরো শার্টটা নষ্ট হয়ে গেল। অর্ক নিজের শার্টের দিকে না তাকিয়ে নীলিমার কাজলমাখা চোখের দিকে তাকিয়েছিল। সেই প্রথম দেখায় অর্ক নিজের অজান্তেই তার হৃদয়ের ক্যানভাসটা নীলিমার হাতে তুলে দিয়েছিল। সে মৃদু হেসে বলেছিল, সমস্যা নেই। সাদা শার্টে রঙের দাগটা আসলে খারাপ লাগছে না, একটা আর্ট মনে হচ্ছে। নীলিমা খিলখিল করে হেসে উঠেছিল। সেই হাসির শব্দটাই ছিল অর্কর জীবনের সবচেয়ে মধুর সুর। 2 জলরঙে আঁকা দিনগুলো। এরপরের দিনগুলো ছিল স্বপ্নের মতো। লাইব্রেরির আড়ালে চোখাচোখি, টিএসসির মোড়ে একসাথে চা খাওয়া, আর রিকশায় ঘুরে বেড়ানো। নীলিমা অর্ককে ছবি আঁকা শেখাতে চেয়েছিল, আর অর্ক নীলিমাকে শোনাত জীবনানন্দ দাশের কবিতা। অর্ক নীলিমাকে বলতো, তুমি হলে আমার বনলতা সেন, যার কাছে গেলে আমি সব ক্লান্তি ভুলে যাই। নীলিমা অর্কর কাঁধে মাথা রেখে বলতো, আর তুমি হলে আমার সেই আকাশ, যে আমাকে নিজের রঙে আগলে রাখে। তাদের প্রেম কোনো আড়ম্বরপূর্ণ ছিল না, ছিল ভীষণ রকমের সহজ। কৃষ্ণচূড়া গাছ থেকে ঝরে পড়া ফুল কুড়িয়ে নীলিমা অর্কর পকেটে গুঁজে দিত, আর অর্ক ডায়েরির পাতায় পাতায় নীলিমাকে নিয়ে গল্প লিখত। তারা দুজনেই বিশ্বাস করত, তাদের এই ভালোবাসার কোনো শেষ নেই। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। ভবিষ্যতের কত শত পরিকল্পনা। একটু ছোট ছাদওয়ালা বাড়ি থাকবে, বারান্দায় থাকবে নীলিমার ক্যানভাস আর অর্কর বইয়ের তাক। সেই বারান্দায় তারা একসাথে বুড়ো হবে। কিন্তু নিয়তি বোধহয় আড়ালে বসে অন্য কোনো স্ক্রিপ্ট লিখছিল। 3 ঝড়ের পূর্বাভাস। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যাওয়ার পর বাস্তবতার কঠিন দেয়ালটা তাদের সামনে এসে দাঁড়াল। অর্ক মধ্যবিত্ত পরিবারের সন্তান। বড় ছেলে হওয়ার কারণে সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ল। একটা চাকরির জন্য সে হন্যে হয়ে ঘুরতে লাগল। অন্যদিকে নীলিমার পরিবার ছিল বেশ সম্ভ্রান্ত এবং রক্ষণশীল। নীলিমার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার কাছে মানুষের মূল্যায়নের একমাত্র মাপকাঠি ছিল ব্যাংক ব্যালেন্স ও সামাজিক মর্যাদা।